তো বন্ধুরা, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো। আর সেটা হচ্ছে ম্যাগনেট। এই ম্যাগনেট কি, ম্যাগনেট কত প্রকার এবং কি কি। ম্যাগনেট মানে কি সেটা আগে জানতে হবে। ম্যাগনেট মানে হচ্ছে চুম্বক। তো আমরা কম বেশি ম্যাগনেটের সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি। ম্যাগনেট কত প্রকার এবং কি কি সেটা নিয়ে কথা বলবো। ম্যাগনেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বকও বলা হয়। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গিয়েছিল, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট, বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। তো এই যে পাথরটি পাওয়া গিয়েছিল, এর মধ্যে কি কি গুণ লক্ষ্য করতে পারা গিয়েছিল বা ধর্ম, চুম্বকের ধর্ম বলা হয়। এক নম্বর হচ্ছে আকর্ষণী ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। দু নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম, মানে কোনো চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে দিক নির্দেশক ধর্ম বলে। তাহলে বোঝা গেল দুটি ধর্ম। আরেকটা ধর্ম কি বললাম? যে আকর্ষণীয় ধর্ম বললাম। চুম্বকের দু নম্বর হচ্ছে আকর্ষণীয় ধর্ম। কোনো চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে কি বলা হচ্ছে? আকর্ষণীয় ধর্ম। তো এই যে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, এর উদাহরণগুলি কি কি আছে? এর উদাহরণগুলি হচ্ছে লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন প্রস্তর। এগুলো সবই হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। ঠিক আছে। আর হচ্ছে তোমার এরপরে যাচ্ছি আমরা আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। এখন এই আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক কোনগুলো? এই আর্টিফিশিয়াল ম্যাগনেট হচ্ছে তোমার কি কি বলতো? নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। কি কি? একটা হচ্ছে তোমার ন্যাচারাল, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। ঠিক আছে, পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? যেগুলো মানুষ বানিয়েছে নিজেদের সুবিধার্থে, কোথায় কীরকম লাগবে, ঠিক আছে, কোথায় নিডিল আকৃতির লাগবে, কোথাও বার আকৃতির লাগবে, এগুলো হচ্ছে তোমার সব পার্মানেন্ট ম্যাগনেট। এই পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি কিন্তু আমাদের যে টেম্পোরারি ম্যাগনেট আছে তার থেকে অনেক বেশি হয়। এর শক্তি অনেক বেশি হয়। তো এগুলো হচ্ছে আমাদের সব পার্মানেন্ট ম্যাগনেট। তারপরে যাচ্ছি দু নম্বর হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট or ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। মানে যখনই সেটাতে আমি ইলেকট্রিসিটি দিচ্ছি তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করছে, আবার যখন আমি ইলেকট্রিসিটি বন্ধ করে দিচ্ছি তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকছে না। মানে আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে তিনটে ভাগে তাদের ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। তাহলে এক নম্বর কি? এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয় সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে, মানে চুম্বকের সাথে খুব স্ট্রংলি আকর্ষিত হয় এগুলো হচ্ছে। তাহলে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণগুলি হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো চুম্বকের সাথে খুব স্ট্রংলি আকর্ষিত হয়। দু নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। এই প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি কি? যেমন হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ, এগুলো সবই হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তিন নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। এই ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো তোমার ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন হচ্ছে বিসমার্ক, সালফার, গ্রাফিট, গ্লাস, পেপার, উড এটসেট্রা, এগুলো সবই হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তো আজকে আমরা আলোচনা করলাম ম্যাগনেট নিয়ে। আশা করছি তোমরা এই ম্যাগনেট কি, কত প্রকার সে তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তাই এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে?
ধন্যবাদ। হ্যাঁ আমি মানছি আমার ভিডিও ভালো হয় না, ঠিক আছে, কিন্তু আমি ভালো করার চেষ্টা করছি, ঠিক আছে, ধন্যবাদ।